ওমা, এটা কি আছে? ছোলার ডাল করেছি। হ্যাঁ হ্যাঁ, ছোলার ডাল করেছি। মিষ্টি মিষ্টি করেছো? হ্যাঁ, আচ্ছা ছোলার ডাল হ্যাঁ। আর ভাতটা নামিয়ে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, তারপর ডিম সিদ্ধ করতে দিলাম। ও ভাতটাও নামানো হয়ে। এখানে 5টা ডিম দিয়েছো, একটা মুরগির ডিম না? হ্যাঁ, এই বাটিতে তুলে দাও। আচ্ছা, এখানে কি আছে? ওলের ডাঁটা কেটে রেখেছি। হ্যাঁ, ওলের ডাঁটা, পটল, আলু, তারপরে কাঁঠালের বীজ সব কেটে রেডি করে ধুয়ে টুয়ে রেখেছি। তুমি এখন রান্না করো। আচ্ছা, ওলের ডাঁটা, কাঁঠালের বীজ, পটল, আলু আর একটু শাক শাকও আছে ডাঁটাটা। হ্যাঁ। আলু দিয়ে রান্না হবে। হ্যাঁ, ওমা, ওই তরকারিতে কি বড়ি দিতে হবে? বড়ি দাও, ভেঙে দাও, ভেঙে ভালো করে ভেজে দিয়ে দিবা। আচ্ছা থাক, দিচ্ছি। কতগুলো বড়ি আমি তরকারির মধ্যে দেবো ভেঙে। এগুলো আমি দিয়েছিলাম। এই বড়িগুলো মাঝে একটু রোদে দিতে হবে না মা? রোদে না দিলে বড়িগুলো না ওলের ডাঁটার তরকারি রান্না করার জন্য প্রথমে আমি ওলের ডাঁটাগুলোকে প্রেশার কুকারে জল দিয়ে সিদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব। খুব বেশি না, অল্প করে সমস্ত সবজিটা এখানে দিয়ে এঁটে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব, সামান্য একটু হলুদ এখন দিচ্ছি, পরে আবার দিয়ে দেব। বড়িগুলোকে একটু কুচি কুচি করে নিন, তারপর কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব আমি 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। সমস্ত কিছুকে আমি লাল লাল করে ভেজে নেব। এরপর এটা লাল লাল করে ভেজে রাখা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাপ দিয়ে রাখা ওলের ডাঁটা, কাঁঠালের বীজ আর পটলগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব। একসাথে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ভাপ দিয়ে নেওয়ার পরে দেখতে হবে জলটা যেন না আসে। জল দেওয়া হবে না, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সমস্তটা ভেজে নিতে হবে। সিদ্ধ করার সময় আমি যেহেতু লবণ হলুদ দিয়েছিলাম, এখন আর অতটা দেবো না, অল্প পরিমাণে দিয়ে দেবো। জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটা নেড়ে নেড়ে ভাজতে হবে। ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কিছুক্ষণ সময় ভাজার পর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দেওয়ার পর আর একবার ভালো করে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে আচারের তেল। এই আচারটা আমি গত বছর দিয়েছিলাম, আমের আচার। তো আচারের তেল যতটা পুরনো হয় ততই মা বলে ভালো হয়। জলটা শুকিয়ে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি উপর থেকে আচারের তেলটা ছড়িয়ে দেবো। এখানে কিন্তু আচারের তেলটা খুব ভালো লাগে খেতে। এই রান্নাটাতে কিন্তু আচারের তেলটা দিলে তারপর কিন্তু সম্পূর্ণ। এবার আমি আচারের তেলটা উপর থেকে ছড়িয়ে দেবো, আমগুলোও দিয়ে দেবো আচারে। তারপর কিন্তু সমস্তটা নেড়ে দেবো। আচারের তেল দিলে আর তার সঙ্গে আমগুলো টুকরো টুকরো করে দিলাম। এটা যখন মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্যাস, আমার ওলের ডাঁটাটা রান্না হয়ে গেছে। আর একটু শক্ত রাখলেও হতো, ওলের ডাঁটাগুলো আমার কাছে একটু গলে গিয়েছে। এর থেকে শক্ত থাকলেও কিন্তু বেশ ভালো লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন ভেজে নেব কয়েকটা আগে আমি ডিমগুলো ছাড়িয়ে নিলাম, এখন মা পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। ওমা, চলে এসো। হ্যাঁ, এই তো খাচ্ছি। আজকে পাঁপড় ভাজা করেছি, ছোলার ডাল, পাঁপড় ভাজাতে তুমি ভেজেছো, টক দই, আম
আর ডিম আর ওলের ডাঁটার তরকারি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওমা কেমন হয়েছে? আচারে তেল দিয়েছে, দারুণ লাগছে খেতে। আচ্ছা তাই তুমি খাও, হ্যাঁ। হ্যাঁ।